করতে। তারপর আর কি ওই দেবী মা চিনতে পেরে না দাঁড়িয়ে দিয়েছে। তাহলে তোর বাবাকে ওখানে সাথে কিছু বিশেষ কর। অনেক বলেছি বুঝলি, আমার কোনো কথাই উনি শোনেননি। শুধু বলে পেটের জ্বালায় যখন এই বাংলাদেশ থেকে চলে এসেছিল তখনই ওই রতিকান্ত বাবু নাকি তার থাকার সব ব্যবস্থা করেছে। আর সেই কৃতজ্ঞতায় আর সমস্ত কুকর্মের সাক্ষী হতে হবে। আমি সেই কথাই তো বাবাকে বলে বোঝাতে পারি, তাই আমার সংসারে অশান্তি বিরাজ। আচ্ছা যা দাঁড়ে ওসব কথা যা। আচ্ছা কৃষ্ণার খবরটা কি? খবর থেকে ভালোই, কিন্তু কিন্তু ভিতরটা ভালো নয়। মানে রতিকান্ত বাবু ছেলেপক্ষে মেনে নিতে রাজি ছিলেন না। পরে তার মেয়ে কৃষ্ণ সোনালী জেদের কাছে হার চিকে পেতে বাধ্য হয়েছে। তবে জানি না এর শেষ পরিণতি কি হবে। চাচাই কথা জানেন নারী রমজান জীবনের প্রথম মিথ্যে কথা বলে আমি তার কাছে গোপন করেছি। তবে বেশি দিন হয়তো এটা গোপন রাখা যাবে না। কেন কেন? কারণ রতিকান্ত শহর প্রকৃত স্বরূপ যে বাবা চেনে, তাই তার কাছে বেশি দিন সার দিয়ে মাছ ঢেকে রাখা যাবে না। আচ্ছা তোর ভাবির ব্যাপারটা তাহলে কি বল? সবই বলেছি। শুনে উনি কি বললেন? কিছুই বললো না, শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলে সবটা ঈশ্বরের উপর ছেড়ে দিল। তার ভাবিকে নিয়ে তো শেষ সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত ওরে রঞ্জন, গাড়িটা একটু ধাক্কা মেরেছে। এবার মান খাবি যাবে আমি লেইস পাচ্ছি লোকের দুটা মান পয়সা লেই চলি কি দরকার ছিল ওইসব ফালতু ঝামেলায় নিজেকে জড়িয়ে পড়া? তা বললে কি হয় রমজান? দায় বিপদে মানুষের পাশে দাঁড়ানো যে আমাদের কর্তব্য। আরে এ কি রে? এ তো একটা মেয়ের হতে পারে। অ্যাক্সিডেন্ট কি ছেলে মেয়ে বিচার করে হয় রমজান? তাছাড়া ও বিচারে আমাদের কাজ কি? আমাদের কাজ এনিহাউ এনাকে হাসপাতাল পৌঁছে দেওয়া। শোন শোন, তুই একটা ট্যাক্সি ডেকে আন, আর আমি এনাকে আরে কি হলো? তুই চমকে উঠলি কেন? আরে ওনাকে চিনিস নাকি? হ্যাঁ হ্যাঁ, না আমি কি করে চিনবো? তবে তবে মুখটা যেন কি করছেন আপনি? ছাড়ুন 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 বলছি। আপনি তো বাইরে থেকে এসেছেন, আপনি ওকে চিনবেন না? ওই জয়পুর এলাকার দুস্থ মানুষের পরম বান্ধব কুশল বিশ্বাস। তুমি কেন আমার গায়ে হাত দিয়েছো? তুমি কি বলছো মহিন? সে তোমার জানে বাঁচালো? কে বলেছিল? কে বলেছিল ওকে বাঁচাতে? আমি গায়ে নিচে জামা পরে মারা যেতাম, তবু ওর গায়ে আমি কখনো মারতে চাই না। আচ্ছা কুশল, আচ্ছা বইয়ের সঙ্গে তো কিসের শত্রু? ও এই কথা বলছে কেন? ওটা ওটা ওনাকে জিজ্ঞেস কর, কারণ তোর এই কথার উত্তর আমার জানা নেই রমজান। তাকে তুমি বলবেই কাপড়ে বসে, কারণ তোমার মতো কেউ যোগীর মুখে এটাই তো যোগ্য উত্তর। আচ্ছা আর কি ব্যাপার বলতো কুসুম? তোদের কথাবার্তার কোনো অর্থই তো আমি খুঁজে পাচ্ছি না। রমজান, যে অতলের কোনো তল খুঁজে পাবি না, সেই অতলে ঝাঁপ না দেওয়াই ভালো। হ্যাঁ ভালো, নিশ্চয়ই আপনি ভালো কাজ করেছেন। একজন মুমূর্ষ মানুষকে রাস্তা থেকে তুলে এনে। না 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 না, কেউ আমাকে রাস্তা থেকে তুলে আনেনি, আমি নিজেই এসেছি। কিন্তু ওখানকার পথচারীরা যে বললো ও তারা ভুল দেখেছে। হতে পারে,
প্রস্তুত। রতনলাল, হাসপাতালে নিয়ে যাও। না না, প্রয়োজন নেই, প্রয়োজন নেই। আমি আমার দাদার কোয়ার্টারে ফিরে যেতে চাই। আপনার দাদা? এই জয়পুরের ডাক্তার অনুপম সেন। ও আইছি। রতনলাল, ইয়েস স্যার। ওনাকে জিপে নিয়ে যাও। ওকে স্যার। বলুন ম্যাডাম, ওই জানুন। উনি যাই বলুন। ম্যাডাম, আপনার কাজের জন্য অশেষ ধন্যবাদ। হ্যাঁ, কান্ডলি, আপনার নামটা? আমি কর্নেলাকে বিশ্বাসের ছেলে কুশল বিশ্বাস। আপনি কুশল বাবু? কনগ্রাচুলেশন ভাই ভাই, কনগ্রাচুলেশন। আপনার নাম আমি অনেক শুনেছি, কিন্তু এতদিন আপনার চেনার সৌভাগ্য হয়ে ওঠেনি। আপনি কখনো শুনেছেন আমি জানি না স্যার, তবে এই জয়পুর এলাকার মুখে এই কুশলের নাম একটাও নয়। এই এলাকার সমস্ত অন্যায় দুর্নীতি মূলচ্ছেদ করতে হলে আর অনেকগুলো কুশল বিশ্বাসের প্রয়োজন। প্লিজ, লজ্জা করছে না আপনাদের? আপনাদের সমস্ত কাজকর্ম ফেলে রেখে একটা মানুষের গুণকীর্তন গাইতে গাইতে আপনারা বোধ সত্যি সত্যি পাগল হয়ে যাবে। সত্যি সত্যি অনন্যা, এই কি অদ্ভুত লীলা! আমি নিশ্চিত যে এই অনন্য দেবী কুশল বাবুর অতি নিকট আপনজন। দুজনের মধ্যে ভুল বোঝাবুঝির জন্যই আজ এই ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। সেই সন্দেহটা আমার প্রথম থেকে হয়েছিল। এবার বল কুশল, ওই অনন্যা দেবীর সঙ্গে তোর কতদিনের পরিচয়? ওর সঙ্গে তোর প্রকৃত পরিচয়টা কি? ও তোমার কে? একদিন হয়তো কেউ ছিল, আজ আর কেউ নয়। বদ্ধপাড়ায় ভোরের শিশিরের মতন সে সম্পর্ক হারিয়ে গেছে পদ্মদিঘির অথই জলে। কুশল বাবু, কিছু মনে করবেন না। আপনি কি উনাকে কুশল, আমি নিশ্চিত এই আমার হারিয়ে যাওয়া ভাবি। বারবার খুঁজে এসেছিল তব পাশে জীবনের সৃষ্ট চেয়েছিল তোমার জীবনে জাগরব মরণে নেই আমার নাকে যদি তোমার আছে তুমি না দেবে তোমার গন্ধ হারা আমার কাছে সুরভি নেবে জীবনে গৌরব মনে নেই পরাজয় চোখের স্মৃতির মনে দিয়ে মনের আলোয় ঢুকি নেবে
ভালোবাসেন অনুপম বাবু। আপনার কোনো ক্ষতি করার ইচ্ছে আমার নেই। আমি তো ভাবছি না শুনলে দেবী, আমার মতো একজন সাধারণ ডাক্তারের প্রতি কারণটা কি? ডাক্তার মাস্টার অফিসার সেটা বড় কথা নয় অনুপম বাবু। একটা পুরুষের প্রতি একটা নারীর দুর্বলতা কি থাকতে পারে সেটা নিশ্চয়ই আপনার অজানা নয়। মানে মানে আমি আপনাকে ভালোবাসি। এই কথাটা বলার জন্য বাড়িতে ডেকে আমার কি প্রয়োজন ছিল? দেখুন অনুপম বাবু, আপনি একজন সম্মানীয় ডাক্তার, তাই পথে ঘাটে আপনাকে বিব্রত করবো না বলে সোনালী দেবী, বাড়িতে ডেকে এনে আমার মনের কথা জানাবো। এখন যদি আপনি মুখ ফিরিয়ে নেন তাহলে আমার সেই উপেক্ষিত ভালোবাসা ঘরের কোণে টুকরে টুকরে কাটবে। দুঃখিত সোনালী দেবী, আপনার এই ভালোবাসা আমার চোখে নিষ্কলুষ বা পবিত্র নয়। তাহলে আমার অপরাধ। অপরাধ আপনার নয়, অপরাধ আপনার নয়, অপরাধ আপনার শিক্ষা আর রুচি। তার মানে মানে যে উগ্র আধুনিকতার মগ্ন পাশ্চাত্যের অনুকরণে আমি আমার বোনকে নিয়ে বিব্রত। আপনিও সেই নগ্ন পাশ্চাত্যের জালে বন্দিনী এক কুহকিনী নারী। আপনার ভালোবাসার টানে যদি সেই কুহকিনী ভারতের মহিষী নারী হয়ে ওঠে পারবেন তো সেদিন দেবী নয় সোনালী বলে আমার বুকে টেনে নিতে। সোনালী, পারবেন না আমার এই হৃদয়কে আপনার ভালোবাসায় দিয়ে কানায় কানায় ধরিয়ে দিতে। পারবো, পারবো সোনালী, পারবো। তোমার এই সম্পূর্ণ আত্মনিবেদনকে আমি আমার মনের মণিকোঠায় ধরে রেখে বলবো, দিন না সেদিন যাই তোমার আশায়, দিন বলে আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসবে কখন। অনেকটাকে ভিড় হচ্ছে, আশা তোমায় খোঁজে, সাথী ছাড়া লাগে শূন্য জীবন। সাথে ছিল তুমি যখন, কেন যে বুঝিনি তোমাকে তখন। আজকে কাছে চাই তোমাকে, বুঝেছি এখন তুমি কত যে আপন। এত কাছে আসা ভালোবাসা এলো জীবনে সত্যি সোনালী, সত্যি তোমার এই সুন্দর ব্যবহার আর পোশাকের সঙ্গে যদি অ্যাডজাস্টমেন্ট হয় তাহলে তুমি হবে ভারতের আদর্শ নারী সমাজে সোনার ফসল। সোনালী, তোমার ভালোবাসায় ধন্য হতে তোমার প্রতিটি কথাকে আমি কর্ণে পালন করবো। আর কবে করবে মা? সময় তো শেষ হয়ে গেল। একে বাবা তুমি
ঠিক ওই কথাটাই বলতে চাইছি মা। যে কথা তোমাকে ডাক্তারবাবু বললেন, তুমি হবেন ভারতের আদর্শ নারী, আর এ সংসারে লক্ষ্মী প্রতিমা। আমি বিদেশি পোশাকের মহাত্যাগ করবা, তোমাকে হতে হবে পবিত্র বাংলার আদর্শ নারী। তাই হবে বাবা। অনুপম, হ্যাঁ তুমি বাবার সঙ্গে কথা বলো, আমি এক্ষুনি আসছি। আচ্ছা এসো মা, এসো এসো এসো। চলে যাওয়ার পর ডাক্তারবাবু, আপনার সঙ্গে আমার কয়েকটা কথা। যদি আপনার হাতে সময় থাকে। আছে, যথেষ্ট সময় আছে, আপনি বলুন। আপনি খুব বড় ডাক্তার, তাই আমার বড় ছেলে হিরো অসুস্থ হয়ে পড়েছিল বলে তাই আপনার হাসপাতালে আমি ভর্তি করেছি। আমি তাকে অক্লান্ত পরিশ্রম করে সুস্থ করে তুলেছি। সেটা তো আমি চাই না। মানে আপনি আপনি কি চান? হায় রে কলিকা, ছাগলে চাটে বাঘের গাছ। আমি চাই আপনি হাসপাতালে ফিরে গিয়ে ইঞ্জেকশনটা হিরোকের শরীরে পুশ করুন। এই ইঞ্জেকশন রোগীর শরীরে প্রয়োগ করলে রোগী পাগল হয়ে যাবে। তাতে তোমার কি? তুমি তোমার কাজটুকু করবে। একজন ডাক্তার হয়ে রোগীর এত বড় সর্বনাশ আমি কখনোই করতে পারবো না। তাহলে নিজের সর্বনাশটা আটকাবেন কি করে ডাক্তার বাবু? কি বলছেন আপনি? সহজ সরল বাংলা কথা। এই মোবাইলের ছবিগুলো ভালো করে দেখো। ছবি? এই তো আমার অনন্যার। এ আমার সোনালী অন্তরঙ্গ কিছু ছবি, এইগুলো পেপারে ছাপা হয়ে গেলে আপনার মান সম্মান ইজ্জত বলতে কিছুই থাকবে না। আপনি হয়ে যাবেন একটা নম্বর যুবক। কখনো হতে পারে না, কারণ ভালোবাসার অধিকার এই যুগে সবার আছে। হায় রে কলিকা, ছাগলে চাটে বাঘের গাল। ডাক্তার বাবু, এইগুলো যদি আপনার ভালোবাসার ছবি হয়। আরে এই ছবিগুলো আপনি কি বলে চালাবেন ডাক্তার? আমার অনন্যার সবগুলো কিছু বিকৃত ছবি। তা শুধু এদেশে নয়, বিদেশে মার্কেটে কোথাও হট কেটে বিক্রি হবে। একদিকে দাদা আর একদিকে বনের রসগোল্লার ছবি হবে। এই আদর্শ ডাক্তারের কবরে চাপা দেওয়া মাটি। ব্যাপারটা আমরা সাজিয়েছি সুন্দর পরিবারে, জীবনে হয়ে সোনার চেয়েও খাঁটি। আপনার স্বপ্নাকে একটাই বাজি। আপনি আমাদের প্রস্তাবে রাজি? তাকিয়ে দেখো তোমার সৃষ্ট সুন্দর পৃথিবীর আজকে অবস্থা। এরা মানুষের ভালো করতে পারে না, কিন্তু মন্দ করতে রাজি। এরা জীবন দিতে না পারো, জীবন কেড়ে নিতে এদের বিবেকে বাঁধে না। বাজে কথা শোনার সময় নেই ডাক্তার। রতিকান্ত বাবু, আপনি সত্যি সন্তানের বাবা তো, নাকি মানুষ রূপে? রক্ত পিপাসু হয় না, হয় না তাদের নাম। তোমার বুকে বসা লাগে, তুমি আমার কাজটা শেষ করবার ইচ্ছা।
এসে আপনি আমার মেরে ফেলুন, মেরে ফেলুন। কাজা তুমি কতটুকু যন্ত্রণা পাবে ডাক্তার? তার চেয়ে বেশি মানসিক যন্ত্রণা দিয়ে তোমায় তিলে তিলে খুন করার রসদটা আমাদের হাতে উঠাইয়াছে। যাও ডাক্তার যাও, এই ইঞ্জেকশনটা হচ্ছে ওই হিরকের শরীরে পুষ্পরি দিয়ে আর 2 বোতল বিয়ার খেয়ে দেখবেন আপনার শরীরটা একেবারে ফ্রেশ হয়ে গেছে। যাও বলছি, যাও ডাক্তার। সেটা তো হবেই, সেটা তো হবেই, কারণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষাকে স্তব্ধ করে দিতে বাবাদের নিজের ছেলেকে খুন করতে দ্বিধাবোধ করে না। সেখানে আমার প্রতিবাদ তো প্রতিধ্বনি হয়ে ফিরে আসবে। ডাক্তার, আজ আমার যিশুখ্রিস্টের মতো বলতে ইচ্ছে করছে, এরা জানে না এরা কি অপরাধ করছে। এদের তুমি ক্ষমা করো, ক্ষমা করো। ক্ষমা করো। তুই তো আমার একমাত্র ছেলে, তুই আমার বড় ভরসা, হয়ে যাবে একেবারে ভরসা। কিন্তু আমি বলছিলাম কি, আরে তুই এদেরকে একটু বেশি মদ খাচ্ছিস আর ডাক্তারের বোনের সঙ্গে চালিয়ে যা বাবা, চালিয়ে যা। নিয়ে কি হবে? দাদা তো আর কোনোদিন সুস্থ হয়ে উঠবে না। কি বলছো ঠাকুরপো? গতকাল যে মানুষটা সুস্থ ছিল, গত রাত থেকে তার মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, তাই সে পড়ার চলেছে, তার পাগল হবে। আর বেশি দেরি নেই। না না, হতে পারে না। একটা সুস্থ সবল মানুষ হয়েছে বৌমা, তোমার মতন 2 নম্বরের মেয়েকে বিয়ে করার পর ও মানসিক যন্ত্রণায় সে পাগল হয়ে গেছে। আমি কেন বলবো? ওই হাসপাতালের ডাক্তার অনুপম সেন সে নিজে এসে আমার বাড়িতে বলে গেছে। কি হবে বাবা? আপনার ছেলে সেটাই তো আমি তোমাকেই জিজ্ঞাসা করছি। আমার এই সহজ সরল ছেলে আজ এই পরিণতির জন্য দায়ী তো তুমি। না, আপনি বিশ্বাস করুন বাবা, তাহলে বলতে চাও দাদা এমনি পাগল হয়ে গেছে, নাকি আমরাই তাকে পাগল করে নিয়েছি? সে কথা আমি বলিনি ঠাকুরপো, আমি শুধু বলতে চাই। আর একটা কথাও বলবে না, জানো না বুঝি ভারতের সংবিধান থেকে মানুষের কথা বলার অধিকারকে বাদ দেওয়া হয়েছে। তুমি কি বলছো? আমার গায়ে হাত দেবে না বলছি। আমি রেগে গেলি না? এবার তুমি বলো বৌমা, এই সুস্থ সবল ছেলে এ বিয়ের পরে হঠাৎ পাগল হয়ে গেল, এর জন্য দায়ী কে? তাই আমার ভাগ্য। এই অবস্থা হবে কেন? ভাগ্যের দোয়াই দিয়ে লাভ নেই বৌদি, পাগল ফল এমনি ফলে। ঠাকুরপো, ছলে বলে কৌশলে বিপ্লবীদের ফাঁসিতেই ঝোলানোই ছিল ইংরেজদের একমাত্র উদ্দেশ্য। আজও তার ব্যতিক্রম ঘটেনি। এই সমাজ সংসারের বুকে সেই ট্র্যাডিশন সমানেই চলেছে।
আমি আসামির কাজ করাই নিষ্ফলা আবেদন করে লাভ কি? সত্য ন্যায় ধর্মকে জলাঞ্জলি দিয়ে এদেশে সমাজের বিচারের বাড়ি আজ টুকরে টুকরে কাঁদছে। আর সে কান্না শোনার সময় এদেশের বিচারকদের নিয়ে নাকি পাগলের ছন্দ আছে? কোনো জ্ঞান না হওয়ার কিছুই নেই। আরে তো কলিকাল ছাগলে যাচ্ছে বাঘের গাল। ও যেসব মুনি ঋষিদের খপ্পরে পড়েছে আপনি কি আমার থেকে শুনতে চাচ্ছেন? জেনে খুশি হলাম আপনি যে বুঝতে পেরেছেন, এটাও বুঝেছেন যে আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের ভবিষ্যৎ জড়িয়ে আছে। তাই আমি এমন কিছু চাইব না যাতে আমার একমাত্র মেয়ের জীবনটা অন্ধকারে হারিয়ে যায়। আমি সারা জীবন যুদ্ধ করে কোনো যুদ্ধে হারিনি, তাই আজকের জীবন যুদ্ধেও স্বাধীন নবাব সিরাজদৌল্লাহ কি কোনদিন ভেবেছিল ওই ইংরেজদের 1800 সৈন্যের কাছে তার 70,000 সৈন্য পরাজিত হবে? সরলমতি সোনবাব সেদিন বুঝতে পারেনি যে তার চারপাশে স্তাবকের দলের মুখের বার্তাটা মধুময় ছিল, কিন্তু অন্তরে বিষ ছিল অনেক অনেক বেশি। সময় নেই। শুনুন কর্নেল সাহেব, তুমি যুদ্ধক্ষেত্রে অনেক কেরামতি লিখেছে, এবার জীবন যুদ্ধক্ষেত্রে শেষ কেরামতিটা দেখিয়ে কাটটা আর ওই ভরিয়ে দিই। বুঝতে পারছেন এটা কলিকা, ছাগলে চাটে বাঘের গাল। আর মেয়ের জীবনের শেষ পরিণতিটা হবে উত্তর হাল। আমরা শেষ চেষ্টা করে দেখবো দাদাকে সারিয়ে তুলতে পারি কিনা। আর দাদা যদি না পারি তাহলে বহুদির যে পাপে দাদার এই অবস্থা, সেই পাপেই ধ্বংস হয়ে যাবে বন্দির সুখ শান্তি সংসার। ষড়যন্ত্রের রক্তপাত ধীরে ধীরে গ্রাস করতে চলেছে ওই শুভবুদ্ধি সম্পন্ন মানুষের বিবেক বুদ্ধি আর চেতনাকে। যে মানুষটা কাল রাত পর্যন্ত সুস্থ ছিল সে অবস্থা পাগল হয়ে ফেলল। ষড়যন্ত্র লুকিয়ে আছে। তোর শ্বশুর আর তোর দেওরের কথা শুনে মনে হলো তাহলেও তোকে জব্দ করতে চিরকে জীবন নিয়ে ছেলেমিলে খেলতে চাইছে। ঠিক ধরেছ, তোমার ওই শুভ বুদ্ধির জন্য তোমাকে নিয়মে পুরস্কার নেওয়া উচিত। বাবা এটি বৌদি মেসমশাই, আপনি ভালো আছেন তো? সব ভালো, মনে হচ্ছে ছেলেরই হয়ে গেছে। যেদিন এ বাড়িতে মেয়ে বিয়ে নিয়ে আমি সুখে স্বপ্ন দেখেছি। সে আমি জানি মেসমশাই, পাকা ঘরে কখনো সুখ বিরাজ করে না, কিন্তু কি করবেন নিয়তি কেন বাধ্যতে। কখন এলে দাদা? আমাকে ছুবে না, আমাকে ছুলে আমি তোর
এখানে ছিলেন? ওই, কিন্তু আমাকে কিছু বললেন না। তাছাড়া তিনি গেলেন কোথায়? হয়তো বলতে পারবো না মা, তবে এটুকু বুঝতে পারছি কোন এক ষড়যন্ত্রের শিকার হয়ে হিরোগাজ পাগল হয়ে গেছে। কিন্তু কারা সেই ষড়যন্ত্রকারী? তারা বর্দার মতো সহজ সরল মানুষকে ক্ষতি করতে চায়। এই সমাজে সততা, ন্যায়, নিষ্ঠারই তো বেশি বিপদ রে মা। নইলে সারা জীবন দেশ সেবা করে আর মানুষের কাছে পায়ে ধরতে হবে কেন? জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমি এই বিপর্যয়ের মোকাবিলা করবো। আমি আগে ডাক্তারের কাছে জানতে চাই কোন কারণে তারা পাগল হয়ে গেছে। এর নেপথ্যে নায়ক কারা? কিন্তু ডাক্তারবাবুকে বলতে চাইবেন? অবশ্যই বলবে। আমার ভালোবাসা আর মিথ্যে না হয় তাহলে এর শেষ আমি দেখেই ছাড়বো। তাই দেখো মা, তাই দেখো। নইলে সকলের বিরুদ্ধে বিদ্রোহ করে যাদের তুমি সংসারে প্রতিষ্ঠা করেছিলে, নইলে তারা কি আর তোহরে বিসর্জন হয়ে যাবে? বিসর্জন হওয়ার আগেই আমি অন্যায় পাপাচারের বিরুদ্ধে বিদ্রোহের ঝড় তুলব। শয়তানদের হাজার চেষ্টায় সে ঝড় থামাতে পারবে না, কারণ আমি ছিন্নমস্তা চণ্ডী, আমি রণজয়ের সর্বনাশী